লায়ন কিং যখন শুরু হলো, সে একরকম শুরু হলো, গোটা জঙ্গলটা জেগে উঠছে, আফ্রিকার বন অরণ্য, তার উপকথা, তার উপত্যকা, তার পাহাড়, তার দিগন্ত আমাদের সামনে জেগে উঠছে সিংহেরা, জেগে উঠছে হায়েনারা, জেগে উঠছে অন্যান্য প্রাণীরা, এবং গানে গানে একটা রূপকথা বলা শুরু হলো। এর বর্ণনা আমি যে খুব শব্দে করতে পারবো তা নয়, এর বর্ণনা এমনকি ছবি দেখিয়েও খুব একটা সম্ভব নয়, যদিও মাঝে মধ্যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা অভিজ্ঞতা সঞ্চয় করবার একটা জায়গা, যেখানে সশরীরে উপস্থিত না হলে তার মজা নেই। এবং প্রত্যেক কলাকুশলী তারা যেভাবে পারদর্শিতার সঙ্গে নিখুঁত উপস্থাপনা নিয়ে আসছেন মঞ্চে, এবং এই উপস্থাপনাটা তো খুব বসে বসে হচ্ছে না, তার মধ্যে দৌড় আছে, তার মধ্যে জিমন্যাস্টিক্স আছে, তার মধ্যে লাফঝাঁপ আছে, তার মধ্যে দেহভঙ্গিমা আছে, এবং তারই সঙ্গে গান চলছে। সেই গানে কোথাও কোনো খামতি নেই, এবং দুপাশ থেকে যে মিউজিশিয়ানরা তাদের সঙ্গত করছেন এবং সামনে যিনি সেটাকে পরিচালন করছেন, গোটাটা এমনভাবে নিখুঁত একটি নিপুণ সুতোয় গাঁথা বা বাঁধা যে মনে হচ্ছে আমরা কোনো অ্যানিমেটেড চলচ্চিত্র বা কোনো একটি চলচ্চিত্র দেখছি, যেটি আগে শ্যুট করা হয়ে গেছে, সম্পাদনা সম্পন্ন হয়েছে এবং এখন আর কিছু করবার নয়। এতটাই নিপুণ এবং নিখুঁত এই প্রয়াস। 1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটি উপস্থাপনা, মাঝখানে বিরতি হলো, এবং আমি বলছি যে স্টেজ ক্রাফট, মঞ্চায়ন, সেটা কোথায় পৌঁছতে পারে কেবল পেশাদারিত্ব এবং কেবল অর্থকরী দিকের প্রাবল্য থাকলেই যে সেটা সম্ভব তা নয়। তার সঙ্গে কল্পনা শক্তি এবং উদ্ভাবনী ক্ষমতা, এই দুটো যোগ না হলে এই জিনিস সম্ভব নয়।